দস্তরের জঙ্গলের মাঝখানে শিকুয়া নামের একটি গ্রাম ছিল, যেখানে হরি, পিন্টু আর মুন্নি নামের তিনটে বন্ধু একসাথে বাস করত। তিনজন একসাথেই স্কুলে যেত। ওরা প্রায় স্কুল কামাই করত, মানে বাড়িতে বলে আসতো আমরা স্কুলে যাচ্ছি, কিন্তু চলে যায় জঙ্গলে ঘোরার জন্য। জঙ্গলে গিয়ে ওরা গাছ থেকে ফল পেড়ে খেত, খেলতো, আর ক্লান্ত হয়ে গেলে বসে কথা বলতে থাকতো। কালকে মা আমাকে বলছিল আমাদের পাশের বাড়ির ডলি ঘরের মধ্য থেকে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবাও বলছিল বন্ধ দরজার ওপাশে একটা ডাইনি থাকে, যে ওই দরজার পাশে যায় ডাইনি তাকে ধরে নেয়। তোরা এই ধরনের কথাবার্তা বলিস না, আমার খুব ভয় লাগে। বন্ধ দরজার রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। যে ওর ভেতরে ঢোকার চেষ্টা করেছে সে আর কোনোদিন ফিরে আসেনি। তখনই হঠাৎ করে ওখানে তাদের মাস্টার মশাই লাঠি নিয়ে ওখানে চলে আসে। আচ্ছা, তোমরা তিনজন স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে আছো? হ্যাঁ? হরি, মুন্নি আর পিন্টু মাস্টার মশাইয়ের ভয়ে ওখান থেকে চলে যায়। মাস্টার মশাই ওদের পেছা করে। ওরা তিনজন দৌড়তে দৌড়তে বন্ধ দরজার পাশে চলে যায়। পিন্টু হোঁচট খেয়ে পড়ে যায়। হরি আর মুন্নি সামনে এগিয়ে যায়। ওরা ভয় পেয়ে পেছনে ফিরে একবারও দেখে না আর সোজা দৌড়তেই থাকে। পরের দিন গ্রামে এক মহিলা কাঁদতে থাকে। হরি আর মুন্নি দেখতে গেল। তখন ওরা জানতে পারে পিন্টুর মা জোরে জোরে কাঁদছিল। আমার ছেলে পিন্টুকে কোথাও পাওয়া যাচ্ছে না, কেউ ওকে ফিরিয়ে আনো। হরি আর মুন্নি এটা শুনে খুব কষ্ট পেল যে পিন্টুকে বন্ধ দরজার ডাইনি নিয়ে গেছে। আমরা আমাদের বন্ধুকে অবশ্যই ফিরিয়ে আনবো। কিন্তু কিভাবে? বন্ধ দরজার কাছে গেলে আর কেউ ফেরে না, তাহলে আমরা পিন্টুকে কিভাবে ফেরত আনবো? যে কোনো সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে মুন্নি। আজ সারা রাত দূর থেকে বন্ধ দরজার উপর নজর রাখবো আর দেখবো দরজার আশেপাশে ঠিক কি ঘটে। ওই রাত্রে হরি একটা দূরবীন নিয়ে আসে আর একটা উঁচু জায়গায় বসে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। মুন্নিও ওখানে চলে আসে। যখন হরি ঘুমিয়ে পড়ে তখন মুন্নি লক্ষ্য রাখে, আর যখন মুন্নি ঘুমিয়ে পড়ে তখন হরি লক্ষ্য রাখে। রাত ৩টের সময় ওরা দেখে 4 ভূত বড় বড় বাক্স নিয়ে আসে। দরজা খোলে আর ওরা ভেতরে চলে যায়। আর কিছুক্ষণ পর ওরা বাইরে বেরিয়ে নাচতে শুরু করে। নাচতে নাচতে 4 জন 4 দিকে চলে যায়। আমার তো মনে হচ্ছে বন্ধ দরজার ভেতরে অনেকগুলো ভূত থাকে, আর 4 ভূত ওদের জন্য বাক্সতে করে খাবার নিয়ে এসেছিল। আমি যদি কোনো প্রকারে দরজার ভিতরে চলে যাই তাহলে হয়তো জানা যেতে পারে যে আসলে ভেতরে ঠিক কি হয়। তখনই মুন্নি দেখে যে বন্ধ দরজার সামনে 2 জন ডাইনি দাঁড়িয়ে আছে আর ওরা তাদের দিকেই দেখছে। ডাইনি দৌড়তে দৌড়তে মুন্নি আর হরির দিকে আসতে থাকে। পালাও! দুজনেই দৌড়তে দৌড়তে সোজা গ্রামে পৌঁছায়। ওরা একজন বয়স্ক লোককে দেখতে পায়। কি হয়েছে বাচ্চারা? কোথায় যাচ্ছ তোমরা? হরি সব কথা ওই বয়স্ক লোকটাকে খুলে বলে। ঠিক আছে, তোমরা দুজন নিজের বাড়িতে যাও। যদি কেউ তোমাদের পিছু নেয় তাহলে আমি সামলে নেব। হরি আর মুন্নি নিজেদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকালে যখন ওরা ঘুম থেকে ওঠে, উঠোনে অনেক লোক দাঁড়িয়েছিল। বয়স্ক লোকটা মারা গেছিল। হরি আর মুন্নি গত রাত্রের ব্যাপারটা গ্রামের প্রধানকে সব কিছু বলে। কাকা, আমার কাছে একটা প্ল্যান আছে। একটা সুড়ঙ্গ করে আমরা সোজা বন্ধ দরজার ভেতরে পৌঁছতে পারবো। গ্রামবাসীরা সবাই শোনো, যদি আমরা একজোট না হই বন্ধ দরজার রহস্য কোনোদিন জানতে পারবো না। মুন্নি ঠিক বলেছে, আমাদের একটা সুড়ঙ্গ খোঁড়া উচিত।
গ্রামের লোকজন মিলে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। প্রায় 15 দিন লেগে যায় সুড়ঙ্গ খুঁড়তে, আর রাস্তা গিয়ে পৌঁছায় গুহার ভেতরে। সবার আগে কে যেতে চাইছো? কাকা, সবার আগে আমি যাব, আমার বন্ধু পিন্টু ওখানেই আছে। হরি সুড়ঙ্গের রাস্তা দিয়ে বন্ধ দরজার ওপারে গিয়ে পৌঁছায়। এটা তো অনেক বড় গুহা মনে হচ্ছে। হরি গুহার ভেতরের দিকে যেতে থাকে। গুহার মধ্যে অনেক মাথার খুলি পড়েছিল। তখনই একটা ডাইনি হরির ওপর ঝাঁপিয়ে পড়ে। হরি একটা চাকু বের করে ডাইনির গলাতে ধরে। না না, আমাকে মেরো না। ডাইনি নিজের হাতে সব মেকআপ মুছে ফেলে। ডলি, তুমি? হ্যাঁ। তাহলে তুমি ভূত নও? ওখানে কোনো ভূত নেই, এটা শুধুমাত্র গ্রামের লোকেদের ভয় দেখানোর জন্য করা হয়েছে। এখানে আসলে এখানে নকশালীরা থাকে, লোকেদের ধরে এনে নকশালীদের ট্রেনিং দেওয়া হয়। তুমি এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করনি কেন? এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, দরজার চাবি সর্দারের কাছেই থাকে। যদিও এখানে কোনো সমস্যা নেই, ভালো খাবার পাওয়া যায় আর টাকাও পাওয়া যায়। গ্রামে তো ঠিক করে খেতেও পেতাম না। কিন্তু নকশালদের উদ্দেশ্য একেবারেই ভালো নয় ডলি। তখনই ওখানে নকশালীদের সর্দার চলে আসে। পালাও! ডলি আর হরি দৌড়ে সুড়ঙ্গের রাস্তায় চলে আসে। সর্দারও ওদের পিছু করতে থাকে সুড়ঙ্গের মধ্যে। হরি আর ডলি গ্রামে পৌঁছিয়ে যায়। যখন সর্দার সুড়ঙ্গের বাইরে এসে গ্রামে পৌঁছায়, তখন গ্রামের লোক ওকে ধরে ফেলে আর পুলিশের হাতে তুলে দেয়। তারপর গ্রামের লোক সবাই পৌঁছায় আর বন্ধ দরজা সব সময়ের জন্য ভেঙে। সাউথ ইন্ডিয়াতে মীনাক্ষীপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে মিস্টার অ্যান্ড মিসেস শর্মা নিজের বাচ্চাদের কাজল আর পিন্টুর সাথে থাকতেন। একদিন পিন্টু নিউজ পেপারে সার্কাসের বিজ্ঞাপন দেখে। মা, গ্রামে সার্কাস এসেছে, এই দেখো খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছে ওরা। আরে বাহ, সার্কাস! হ্যাঁ, মাত্র 50 টাকা টিকিট। মা, আমাদের কালকে সার্কাসে নিয়ে চলো না প্লিজ। না, যতক্ষণ অবধি বাবা বাড়ি না ফেরে ততক্ষণ আমরা কোথাও যাব না। বাবার ফেরত আসতে তো পুরো সপ্তাহ বাকি আছে, ততদিন অবধি তো ওই সার্কাস চলেই যাবে না। যেতে দাও, কোনো ব্যাপার না, পরে আবার তো কখনো আসবে, তখন দেখে নেব, এখন পড়াশোনায় ধ্যান দাও। ওই রাতে যখন কাজল আর পিন্টু নিজেদের রুমে চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছিল, তখনই কেউ একজন কাজলের চাদর টেনে নেয়। কাজল ঘুমে ধ্যান দিল না আর চাদর আবার টেনে ঘুমিয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরে আবার কেউ একজন কাজলের চাদর পুরো নিচে ফেলে দেয়। কাজল ঘাবড়িয়ে উঠে যায়। ও দেখে পিন্টু নিজের বেডে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। কাজল ভয় পেয়ে মাটিতে পড়ে থাকা চাদর তুলতে যায়। কাজল চিৎকার করে ওঠে, পিন্টু! পিন্টু ঘাবড়িয়ে উঠে পড়ে। এ তোর কি হলো? তুই চিল্লাচ্ছিস কেন? আমার বেডের নিচে কেউ আছে, এর আগেও আমার চাদর টেনে নিল, আর যখন আমি চাদর তুলতে গেলাম আমার হাত ধরে নিল। পিন্টু কাজলের বেডটা তুলে দেখতে চায়, তো ওরা দেখতে পায় যে বেডের নিচে একটা চিঠি রাখা আছে, যার মধ্যে লেখা ছিল যে সার্কাস ঘুরতে যাবে না ও মরবে। পরের দিন কাজল আর পিন্টু ওই চিঠিটা নিজের মাকে দেখায়। ভয়ের কোনো ব্যাপার নেই, কেউ আমাদের সঙ্গে মশকরা করছে। আমার তো মনে হচ্ছে তোমরা দুজন সার্কাস যাওয়ার জন্য এইসব মিথ্যে কাহিনী বানাচ্ছ। এখন তো আমরা সার্কাস একদমই যাব না। তখনই কাজল আর পিন্টুর বাবা বাড়ি ফেরে। আরে, তোমার তো 1 সপ্তাহ পরে আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু কোম্পানি আগের ট্রিপটা বন্ধ করে দিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। হুরে, আমরা সবাই মিলে সার্কাসে যাব। কাজল আর পিন্টুর পরিবার সার্কাসে যায়। যখনই ওরা সার্কাসের ভেতরে ঢুকতেই যাচ্ছিল, তখনই একজন জোকার ওদের সঙ্গে হাত মেলায়। আমি তো খুব ভয় লাগছে মা, এখানে কত কম লোক,
এই জায়গাটা তো একটা ভূতিয়া জায়গা লাগছে। তোরা দুজনই তো সার্কাসে আসতে চাইছিলি, এখন টিকিট নিয়েছি, তাহলে পুরো সার্কাস দেখেই যাব, এভাবে ধরেই না চলে যাব। সার্কাসের ভেতরে গিয়ে কাজলের পরিবার স্টেজের সামনে লাগানো চেয়ারে বসে পড়ে। কাজল যখন চেয়ারে বসে তো ওর চেয়ার হঠাৎ করে মাটির ভেতরে ঢুকে যায়। কাজল কোথায় গেল? এটা দেখে কাজলের মা বাবা কিছুই বুঝতে পারছিল না কি করবে ওরা। ওখানে স্টেজের ওপরে একটা ভয়ঙ্কর চেহারার মহিলা আগুনের গোলার আর পার যাওয়ার খেলা দেখাচ্ছিল। পিন্টুর বাবা অন্য লোককে বলে, আরে ভাই, আমার মেয়েটা মাটির নিচে চলে গেল। আরে কি ফালতু বকছো, আমাদের খেলাটা দেখতে দাও ঠিক করে। পিন্টুর বাবা অন্য একজনকে বলে, আরে ও ভাই, আমার মেয়েটা মাটির নিচে চলে গেছে। এরা সবাই মারা গেছে, এরা সবাই মৃত লাশ, মানুষ সবাই মৃত লাশ, মাটির ভেতরে পড়ে সব হয়ে গেছে মাটি। তখনই হঠাৎ সার্কাসে বসে থাকা সব লোকেদের চেহারা ভয়ঙ্কর হয়ে ওঠে আর ওরা সবাই পিন্টুর পরিবারের দিকে এগোতে থাকে। পিন্টুর পরিবার সার্কাসের মেইন গেটের দিকে দৌড়তে থাকে। পিন্টুর মা বাবা গেটের বাইরে বেরিয়ে যায়, কিন্তু পিন্টু হোঁচট খেয়ে ভেতরেই পড়ে যায়। ভূত ওকে টেনে ভেতরে নিয়ে আসে আর সার্কাসের দরজা বন্ধ হয়ে যায়। আমরা আমাদের দুটো বাচ্চাই হারিয়ে ফেলেছি। কাজল আর পিন্টুর মা বাবা পুলিশের কাছে রিপোর্ট লেখাতে পৌঁছয়। সার্কাস? গ্রামে তো কোনো সার্কাস আসেনি না, তোমরা দুজন পাগল হয়ে গেছো। আপনি আমাদের সাথে চলুন। পুলিশ ওদের সঙ্গেই ওখানে পৌঁছয়, কিন্তু সার্কাস ওখানে ছিল না। সার্কাস তো এখানেই ছিল, আমি আপনাকে কিভাবে দেখাবো? ওটা তো নিউজ পেপারে বিজ্ঞাপনও এসেছিল। পুলিশ ওদের ঘরে যায়। মিসেস শর্মা ওই নিউজ পেপার খুঁজতে থাকে যার মধ্যে সার্কাসের বিজ্ঞাপন ছিল, কিন্তু ওরা কোনো নিউজ পেপার খুঁজে পায় না। এক মিনিট, আমি এক্ষুনি আসছি। তখন পুলিশ মিস্টার অ্যান্ড মিসেস শর্মার প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, মিস্টার শর্মা দুজন ছেলে মেয়ে ছিল কি? হ্যাঁ, অনেক বছর আগে গ্রামে একটা সার্কাস এসেছিল। সার্কাসে আগুন লেগে গেছিল আর ওনার দুজন ছেলে মেয়ে মারা গেল। আর তখন থেকে এই দুজনের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। যখনই জুলাই মাস সামনে আসে, এরা মনে মনে একটা গল্প বানিয়ে নেয় আর প্রতিবার পুলিশ স্টেশনে গিয়ে, হয়তো আপনি থানাতে এবার নতুন এসছেন, হ্যাঁ, ওই দুজনের সাথে বলার কিচ্ছু দরকার নেই। আপনি ফিরে যান, পরের বছর এরা আবার আপনার কাছে ওদের বাচ্চার হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখতে আসবে।